স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা মূলত জানবো পে স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কার কত হচ্ছে এবং পরিবর্তন আসছে মূল বেতনে এবং কার কেমন পরিবর্তন আসছে সেই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিকশিক্ষা.com নামক একটি পত্রিকা। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই পত্রিকার শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত হচ্ছে, পরিবর্তন আসছে মূল বেতনে। আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। এ লক্ষ্যে আসন্ন বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে খসড়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষ হয়েছে বলে জানা গেছে এবং চলতি মাসের মধ্যেই এই বিষয়ে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। খসড়া অনুযায়ী 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনের বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হতে পারে। অন্যদিকে প্রথম গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। এই লক্ষ্যে আসন্ন বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রস্তাবিত কাঠামোয় বর্তমানে চালু থাকা 20টি বেতন গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। তবে বিভিন্ন গ্রেডের মূল বেতন বড় ধরনের পরিবর্তনের সুপারিশ রাখা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা। সংশ্লিষ্টদের মতে কমিশনের সব সুপারিশ একসঙ্গে কার্যকর করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। এই কারণে সরকার ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রাথমিকভাবে আগামী 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বেতন আগামীতে প্রায় 50% বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। পরে অবশিষ্ট অংশ পরবর্তী 2 বছরে পর্যায়ক্রমে সমন্বয়ের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় ব্যয়ের চাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সরকার। পেনশনভোগীরাও পাবেন সুবিধা। নতুন পে স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদেরকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। দেশের প্রায় 9 লাখ পেনশনভোগীর আর্থিক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে তাদের পেনশন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রস্তাবনায় কিছু ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে দীর্ঘদিন ধরে স্বল্প পেনশন পাওয়ার অবসরপ্রাপ্তদের আর্থিক যে অবস্থা সেটা উন্নতি হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে পে স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনে ব্যাপক পরিবর্তন আসছে এবং সেই সঙ্গে মূল বেতনের পাশাপাশি কিছু কিছু নতুন ভাতা যুক্ত হবে এমনটি জানা যাচ্ছে এবং এই নতুন নতুন ভাতাগুলোতে যেখানে 200 টাকার টিফিন ভাতার প্রস্তাব ছিল সেখানে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত টিফিন ভাতা হতে পারে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রিয়জনদের কাছে শেয়ার করে রাখুন যাতে তারাও এই সংবাদগুলো নিয়মিত আপডেট পায়। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।